বছর ইংরেজের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তখন আপনারা ভারতবর্ষের পরাধীন রাখার জন্য ইংরেজদের সহযোগিতা করেছেন। আমরা তো ভারতের উপরে তো আমাদের দাবি আছে, অধিকার আছে। 500 বছরের দখলদারিত্ব আছে না? আইনজীবীরা বলবেন 500 বছর যদি কেউ কোনো বাড়িতে থাকে তার দখলদারিত্ব নিশ্চিত হয়ে যায়। আমরা তো 1206 থেকে 1857 পর্যন্ত দিল্লির মসনদে ছিলাম। সে লাফালাফি যদি করেন, বাংলার মুসলমান, পাকিস্তানের মুসলমান আর ভারতের মুসলমান মিলে দিল্লির মসনদে আবার অধিষ্ঠিত হব ইনশাআল্লাহ। মনে রাখবেন না? মুসলমানদেরকে চেনেন না? যুদ্ধ করতে পারেননি। 1203 থেকে 1757 পর্যন্ত 552 বছর মুসলমানরা বাংলা শাসন করেছে। একজন হিন্দু বাংলা শাসকের বিরুদ্ধে চোখ তুলে তাকিয়ে তা সাহস করেনি। আর 552 বছর একজন হিন্দুকে মুসলমানরা হত্যা করেনি। আমরা তো সূরা কাফিরুনে বিশ্বাস করি না? তো সুতরাং হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, কাউকে গায়ে আমরা হাত টোকা দেই না ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে। আপনারা কাকে দেন নাই? ভারতবর্ষ থেকে অকাতরে বৌদ্ধদেরকে হত্যা করে নিশ্চিহ্ন করে দিয়েছে, মুসলমানদের গায়ে হাত তুলছে কেন? আপনাদের বহুত্ববাদে অবিশ্বাসী হয়ে ভারতের হিন্দুরা লাইন ধরে একাত্মবাদ ইসলাম ধর্ম অনুসরণ করছে, গ্রহণ করছে। এটাই আপনাদের গাত্রদাহ। এটা আপনি করবেন কি? সারা পৃথিবীতে হচ্ছে। 200 কোটি মুসলমান, সারা মুসলমানের একটা স্লোগান, যে স্লোগান দিলে বাংলা থেকে শুরু করে 200 কোটি মুসলমান একটি কাতারে দাঁড়িয়ে যাবে। প্রতিদিন মসজিদে 5 বার যে ধ্বনি হয় আল্লাহু আকবার, সেই ধ্বনিটা পর্যন্ত আপনারা মাইকে দেওয়ার জন্য ভারতের বহু রাজ্যে নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করতে পারবেন? এই ধ্বনিটা চক্রাকারে 24 ঘন্টা গোটা পৃথিবীতে আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আপনারা পারবেন না। হাজিরায়ে মজলিস, একটি মাত্র ভারতের স্লোগানের কথা বলি। আপনাদের তো 33 কোটি দেবতা, মসজিদগুলি ভাঙতেছেন এই অজুহাতে যে প্রত্যেকটি মসজিদের নিচে নাকি আপনাদের শিবলিঙ্গ আছে। আজমির শরীফের দরগা এবং মসজিদের নিচে আপনাদের শিবলিঙ্গ আছে। তো ভারতে 3 লক্ষ মসজিদ আছে, 3 লক্ষ শিবলিঙ্গ 3 লক্ষ মসজিদের নিচে আছে। ভালো, ভারতবর্ষের নাই। সবচেয়ে বড় শিবলিঙ্গ হলো বাংলাদেশে পিরোজপুর জেলায় একটু শিব মন্দিরে। জানেন এই শিবলিঙ্গের ওজন কত? 25 মণ। এই শিবলিঙ্গটা নিয়ে যান, 25 মণ শিবলিঙ্গর পূজা করেন। আপনাদের হিন্দু সমাজের কুমারী মেয়েরা শিবলিঙ্গের পূজা করেন আপনারা? কয়টা লিঙ্গ আপনারা খুঁজে পাবেন? বন্ধ করেন। আমরা আক্রমণ করতে চাই না। ভারতবর্ষের 1 ইঞ্চি জমিও আমাদের প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট। যদি লড়াই করতে চান, মুসলমান পিছায় না, পিঠ প্রদর্শন করে না। পৃথিবীতে 1500 বছরের ইতিহাসে নেই 3 গুণ বেশি সৈন্যের বিরুদ্ধে লড়াই করে মুসলমানরা বিজয়ী হয়েছে শত শত যুদ্ধে। পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য মুসলমানরা প্রতিষ্ঠা করেছে, আব্বাসীয় সাম্রাজ্য, উমাইয়া সাম্রাজ্য। করেন কি আপনি? বুঝান না কেন? হাজিরায়ে মজলিস, যদি ভারত আসতে চায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে, তাহলে একজন মুসলমানের বিরুদ্ধে 3 জন হিন্দু আসতে হবে। এটুকু বলছি কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি আপনাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছে 1206 সাল থেকে আজকে পর্যন্ত। আসুন, আজকে যারা আমরা বিশ্বাস করি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর উপরে আর কোন শক্তি নাই, তিনি এক এবং অভিন্ন, তার নামে আমরা নারা ধরি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, বাংলাদেশ জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুল কারীম। আল্লাহ হাফেজ।